আমাদের একটাই প্রত্যয় হওয়া দরকার, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের উত্তম আদর্শ হিসেবে মেনে নিয়ে আমাদের সামনের দিনে পথ চলা দরকার। আমি ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, 1 এবং 11 নং ওয়ার্ডের আমার ভাই তথা যেহেতু আমি এলাকার সন্তান, এখানে সবাই আমার আত্মীয় এবং পরিজন। এই 1 এবং 11 নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য, ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জামাত ইসলামী এবং ছাত্র ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের পতাকা ধরে আসুন, ছাত্র শিবির এবং জামাত ইসলামকে জানুন এবং বাংলাদেশের মাটিতে ইসলামের কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি ইনশাআল্লাহ। আমাদের মহিষভাঙা এবং চকপাড়া ঐতিহ্যবাহী গ্রাম, এখানে দু-একজন কিছু দুষ্ট লোকের জন্য পুরো গ্রামের অপবাদ হয়। আমি আজকে এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, দু-একজন যারা বিগত থেকে স্বৈরাচারের সঙ্গে থেকে নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন বনপাড়া বাজারে চাঁদাবাজি করেছেন, তারা সাবধান হয়ে যান। আল্লাহর দিনের কথা আসুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানুন, তার আদর্শ মেনে সামনের দিনে পথ চলবেন আশা করি ইনশাআল্লাহ। আমি মুরব্বীদেরকে, ইসলামিক বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র সমাজকে, ছাত্র ভাইদেরকে ছাত্র শিবিরের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে এই চকপাড়া মহিষভাঙার মাটিকে ইসলামের মাটি, কোরআনের মাটি হিসেবে দেখার জন্য, সৃষ্টি করার জন্য যে তৎপরতা চালানো দরকার, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই গ্রাম থেকে মাদক এবং সকল ধরনের অসৎ উদ্দেশ্যহীন মানুষ যারা আছেন তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে একটু সোনালী সমাজ, মদিনার সমাজ কায়েম করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।